11 জন ছাত্র হাফেজ হয়েছে এবং আমাদের মহিলা হেফজখানার মধ্যে 9 জন হাফেজা হয়েছে। গতকাল আমরা মহিলা হাফেজাদেরকে আমরা এখানে সম্মান দিয়েছি, ওনাদের সনদ দিয়েছি। আজকে আমাদের বাচ্চারা যারা আছে হেফজখানার যারা ছাত্র তারা আসবে, তাদেরও দস্তার হবে। আমি আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ রাখতে চাই, আপনারা জানেন আমাদের মাদ্রাসার মধ্যে এখন অনেক অনেক বেশি ছাত্র ছাত্রী হয়েছে, যার কারণে আমাদেরকে নতুন করে মাদ্রাসা বিল্ডিং করতে হচ্ছে। এই পর্দাটা শীতের কারণে এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটার পাশে আমাদের মাদ্রাসা এখনো মাটি থেকে উঠেছে এবং আমাদের অলরেডি গ্রেড বিম হয়ে গেছে। তো আমি আপনাদের সবার কাছে অনুনয় বিনয় করব যে আমাদের মাদ্রাসার জন্য সবাই সহযোগিতা করেন। অনেকে করেছেন ইতিমধ্যে, অনেকেই টাকা দিয়ে, অনেকেই সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, কিন্তু আমাদের আরো ইট এবং সিমেন্টের দরকার আছে। আপনাদের সবাইকে বলবো আজকে যারা দিতে পারেন তারাও আজকে দেন, আর যারা আজকে যদি না পারেন অন্তত আমাদের ইট সিমেন্ট দিয়ে আমাদের মাদ্রাসাকে সহযোগিতা করেন। আমাদের প্রায় 2000-এর মতো আমাদের ছাত্র ছাত্রী হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাদ্রাসার প্রায় জানুয়ারি এখন শুরু হয়েছে, আমাদের প্রায় 300-র কাছাকাছি নতুন ছাত্র ভর্তি হয়েছে। এক ক্লাসের মধ্যে 100-র উপর চড়িয়ে গেছে, এখন 100-র উপর বেশি হয়ে গেছে। আমি ফুল দেওয়ার মতো ব্যক্তিদেরকে এখানে পয়দা করা হচ্ছে। ফুল দেওয়ার মতো, যাদের কবরে ফুল দেওয়া জায়েজ আছে, মুস্তাহাব আছে, এরকমকে তৈরি করা হচ্ছে। তো ফেরেশতা যাদের কবরে ফুল দিবেন, আপনি সেই মাদ্রাসার জন্য অর্থ দিবেন না? জোরে বলেন, জোরে বলেন। আমাদের এখানে চট্টগ্রামে सैयद हजरत मुफ्ती अहमद यार खान नईमी रहमतुल्लाह अलैह ने फरमाया था उस दौर में कि हमारे पैसे उर्सों में चले जाते हैं, हमारे पैसे कव्वालियों में चले जाते हैं, लेकिन गाय बकरी और इसमें हमारे पैसे चले जाते हैं, और दुश्मनाने दीन के पैसे मदरसे में जाते हैं। एक जन के बोलें जे एक आलमारी बनाए दें माद्रासाय लागबे दिबे ना, ও যদি ওকে যদি বলা হয় যে একটা গরু লাগবে ওরসে অমুক দরবারে দিতে হবে, দেখবেন ও রেডি হয়ে যাবে। এটাকে চেঞ্জ করতে হবে। মনে রাখবেন, একজন আলেমের কলমের কালি ওই যুদ্ধের ময়দানে যে শাহাদাত বরণ করে শহীদ হয়েছে তার রক্তের চেয়ে লক্ষ গুণ উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সুন্নি ভাইরা মসজিদ মাদ্রাসায় দিতে চায় না। আজ শপথ করেন, গরু খায়, আপনি এক একটা দরবারে 4000, 5000, 7000, 10000 গরু যায়, কিন্তু আপনি যদি বলেন বুখারী নাই, আমাদের বাচ্চারা বুখারী শরীফ পড়বে, মুসলিম শরীফ নাই, বুখারী মুসলিম শরীফ পড়বে, সিত্তা নাই, আপনি দৌড়াইতে দৌড়াইতে আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু কিতাব হাদিস দেবে না। কিন্তু আরেকজন যদি ধরে বলে তুমি একটা গরু দিয়ে যাও অমুক দরবারে, এখান থেকে কত কিলোমিটার, ও ওকে সাজায় গুজায়, ও টাননেওয়ালাও গরু আর যেটাকে টানা হচ্ছে ওটাও গরু নিয়ে যাচ্ছে। আমি বিরোধিতা করছি না, তবে একটা কথা বলবো, হক দরবার হলে সব পাবেন, যেটা এটা হক দরবার, কিন্তু যদি আপনি ফরজ বাদ দিয়ে নফলের পিছনে দৌড়ান সব পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এটা বলেন নাই ইনইকাদুল উরসি ফরদুন আলা কুল্লি মুসলিমিন, ওরস পালন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, এটা বলেন নাই। ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে আলহামদুলিল্লাহ মোবারকবাদ জানাচ্ছি, আপনারা এখানে এত রাত পর্যন্ত আছেন। বলেন মাদ্রাসার দরকার আছে কি নাই? হাত তুলে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? মাদ্রাসার দরকার আছে। এই মাদ্রাসায় যদি এক একজন মুনাজির পয়দা নেয়, ইনশাআল্লাহ দেখবেন বাতিলরা বাংলাদেশ ছেড়ে পালাবে। এই জন্য আপনার অর্থের দরকার আছে। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এক জায়গায় তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, যে ইন তানসুরুল্লাহ, যদি তুমি আল্লাহ তাআলাকে সাহায্য করো, আল্লাহ সাহায্যের মুখাপেক্ষী নন। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন ইন তানসুরু দীন আল্লাহি, যদি তুমি আল্লাহ তাআলার দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আপনারা আল্লাহ তাআলার সাহায্য চান কিনা? জোরে বলেন। আল্লাহ শর্ত কি লাগাচ্ছেন? আমার দ্বীনকে সাহায্য করতে হবে, ঠিক আছে না?
আমার দিনকে সাহায্য করতে হবে। এই মাদ্রাসার ব্যাপারে সবাই অ্যালার্ট হয়ে যান। আল্লাহ তাআলা আপনি এখানে দেবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে মহল নির্মাণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা এখানে আমার টিয়াররা আছে ওনাদের হাতের মধ্যে দিতে পারেন, যে যেরকম করে পারেন। আর যদি পারেন আওলাদ রসুলগণ আছেন ওনাদের হাতে স্টেজের মধ্যে দিয়ে যান, মাদ্রাসার জন্য দিয়ে যান, নবীর বাগানের জন্য দিয়ে যান। আর যদি কেউ যদি পারেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইমরানের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যা দিয়েছেন শুকরিয়া। যারা যারা পারবেন, যদি সিমেন্ট হয় সিমেন্ট এবং ইট হলে ইট আপনারা এনে দিবেন নিজ দায়িত্বে, অথবা আমাদেরকে বলবেন, অথবা এখানে যদি দিতে পারেন তাহলে এটা আমাদের জন্য অনেক অনেক কল্যাণ বয়ে আনবে। মাহফিল আপনাদের ওখানে ব্যাগ পাঠানো হয়েছে, ওখানেও দিতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের মাদ্রাসার দিকে একটু তাকাতে হবে। এবং আজকে বিসি মহোদয় এসে অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি বলেছেন যে মারহাবা, আমাদের একজন এখানে দিয়ে যাচ্ছেন নগদের মধ্যে, আপনারা যারা চান দিতে পারেন। আমাদের বিসি সাহেব বলেছেন আমার এত বেশি ভালো লাগেছে, আপনারা যদি চান কামিলের মধ্যে হাদিস তো এনেছেন, যদি চান তাফসীর এবং ফিকাহও আনতে পারবেন। একজন 1000 টাকা দিয়েছেন, মারহাবা। বলছেন যে আমরা তাফসীর এবং ফিকাহ আনতে পারি, এবং আমাদেরকে অনার্স খোলার জন্য বিসি মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে বলেছে। সুবহানাল্লাহ। আমরা চাচ্ছি না, আমাদেরকে অটোমেটিক্যালি দেয়া হচ্ছে। আপনারা অবাক হবেন, আমাদের মাদ্রাসার মধ্যে ইন্সপেকশন করতে আসা অফিসার বলেছেন আপনাদের মাদ্রাসা তো অনেক আগে মডেল হয়েছে, মডেল লিখেন না কেন? অনেক আগে তো মডেল হয়েছে, লিখেন না কেন? মডেলের জন্য দরখাস্ত করেন, আমরা অনুমতি দিয়ে দিই, মডেল লিখতে পারবেন। আমরা বলছি এখন না, আমরা পরিপূর্ণ হয়ে যায় তারপর মডেল লিখবো। আমি বিশ্বাস করি এই মাদ্রাসা নূর সাবান রহমতুল্লাহ আলাইহি একজন ভাই 1000 টাকা, উনি আগেও অনেকে আগেই শরীক হয়েছেন। একজন 500 টাকা দিয়েছেন, একজন 1000 টাকা দিয়েছেন। আরো যারা আছেন আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। এর পরেও যদি কেউ একজন ভাই, ওই আমরা ভাই সৈয়দজাদা আমরা চাঁদা করতে পারি না, ওবায়দুল মুস্তাফা করতে পারেন, আমিও করতে পারি না। একজন ব্যক্তি 7 বস্তা সিমেন্টের পয়সা দিয়েছেন। মারহাবা মারহাবা। আজকে এই সৈয়দদের কাছ থেকে দোয়া নেবার জন্য এখানে আমাদের সুন্নিয়তের মার্কাজ মুরাদাবাদ থেকে হযরত এসেছেন। দ্রুত আসেন এবং দোয়া নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইনশাআল্লাহ তাআলা আপনার এই দানকে জরুর কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। দ্রুত আসবেন, হযরতের হাতে দিয়ে যাবেন। মাশাআল্লাহ, আমাদের ফারুক সিকদার সাহেবের পক্ষ থেকে 50 ব্যাগ সিমেন্ট। সকলেই জোরে বলেন মারহাবা 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 বলেন, জোরে বলেন মারহাবা। প্যান্ডেলের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা গিয়েছেন, আপনারা অনুদান সেখানে দিতে পারবেন। রেজায়ে মুস্তাফা দুবাই শাখার সভাপতি জনাব কোরবান আলী সাহেবের পক্ষ থেকে 15,000 টাকা। জোরে বলেন মারহাবা। এটা মাদ্রাসা, এখানে আপনি দান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা শাফাআত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সময় কম আছে, যারা দিতে চান। কে? মোহাম্মদ সোহেল, ওনার পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট। মারহাবা মারহাবা। আল্লাহ তাআলার জন্য কবুল করেন, সবাই বলি আমিন। ওখানে বাচ্চারা ওখানে গেছে, আমাদের ভলান্টিয়াররা যারা দিতে চাচ্ছেন দিয়ে দেবেন। আমরা চাঁদা করতে পারি না, এটা আলাদা একটা সেক্টর, আলাদা একটা টপিক। এখানে অনেক মানুষ এমন আছে চাঁদা করতে শুরু করে আপনি পকেট থেকে বের করে যা আছে ওটাও দিয়ে দেবেন, কিন্তু আমরা এটা পারি না। বাস এতটুকু বলবো যে যদি জান্নাতে ঘর নির্মাণ করতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় অংশগ্রহণ করেন। আমাদের মাদ্রাসার অধ্যাপক আব্দুল জব্বার সাহেব আছে, উনি ওনার কাছে দিতে পারবেন। আমাদের করিমউদ্দিন নুরি সাহেব মদিনা শরীফ চলে আসছেন, ওখানে আছেন। মাশাআল্লাহ, মদিনা শরীফ ওনার সাথে অনেকবার দেখা। ওনার পক্ষ থেকে 5,000 টাকা, 10 বস্তা সিমেন্ট 5,000 টাকা বলেন মারহাবা। মোহাম্মদ ইমরান তার পক্ষ থেকে 5,000 টাকা বলেন মারহাবা। কালকে দুজন লোক বলবে যে এইবার ওরসে তো কালেকশন হয়েছে, বলে এইবার ওরসে জান্নাতে যাবার রাস্তা খুলে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা
আজকে যে সার্টিফিকেট পাইলো আমাদের একজন ছাত্র, তার পক্ষ থেকে 500 টাকা। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, সৈয়দুনা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামকে ইরশাদ করলেন যে তোমাদের অর্থের দরকার আছে ইসলামের, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঝাড়ু পর্যন্ত, ঘরের ঝাড়ু পর্যন্ত নিয়ে গেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। জোরে বলি আমিন। হেফজখানার বাচ্চাদের, হেফজখানার ছাত্ররা তোমরা সামনে যাও। হেফজখানার বাচ্চাদের দস্তারবন্দি হচ্ছে, নাম লিখো না। এর মধ্যে আপনারা যারা যারা দিতে ইচ্ছুক, যারা যারা পার্টি নেবে সামনে যাও। তারা আপনারা সকলেই আর নিয়তে ইনশাআল্লাহ তাআলা। पढ़ो ना, सबसे आला वाला पढ़ जाओ। अभी जितनी नात पढ़ रहे हो उसका सवाब हमें भी मिल रहा है। রশিদিয়া পাড়ার মোহাম্মদ সাকিব 7, রাকিব 7 বস্তা সিমেন্ট। মারহাবা মারহাবা বলেন, মারহাবা। না রে ইধর সুজুর তো লেখে ফেলো। রশিদিয়া পাড়া মোহাম্মদ রাকিব 7 বস্তা সিমেন্ট। शुरू करो, उसके बाद फिर माइक ले लेना ताकि बदनज़मी नहीं। उसके बाद वो दे देगा। सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे बाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला। कौन देता है देने को वो चाहिए, कौन देता है देने को वो चाहिए, देने वाला है सच्चा। आवाज बुलंद करके पढ़ो ना भाई। सबसे छुप गए क्या खबर, कितने तार किले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, सबसे में ना डूबा हमारा नबी, सबसे आला हमारा नबी। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला नबिय्यिना व हबीबिना व क़ुर्रति अयुनिना मुहम्मदिन व आलिहि व सहबिहि मिन अत्तय्यिबीन अत्ताहिरीन। अल्लाह, ये तेरे महबूब का बागीचा है मौला, ये तेरे महबूब का बागान है मौला, तेरे महबूब के आशिक बैठे हैं मौला, तेरे महबूब की मोहब्बत में कितने रोने वाले बैठे हैं। ऐ अल्लाह, आज जब
वो इमरान बरकाती जब नाते रसूल पढ़ रहे थे तो ऐसा महसूस हो रहा था कि हम गुम्बद खजरा के नीचे हैं, मेरे सामने मेरे महबूब हैं और उनकी मौजूदगी में नात शरीफ सुनाई जा रही है। ऐ अल्लाह आज की महफिल को कबूल फरमा ले। अल्लाह मेरे महबूब को हमारे सलाम पेश करते हैं मौला, मेरे महबूब तक हमारा सलाम पहुंचा दे मौला। अल्लाह मेरे महबूब को हमसे राजी फरमा ले मौला। काम वो ले लीजिए तुमको जो राजी करे, काम वो ले लीजिए तुमको जो राजी करे, ठीक हो ना मेरा रजा तुम पे करोड़ों दुरूद। अल्लाह ये सारे तेरे महबूब के दीवाने हैं, अहले सुन्नत वल जमात के अकीदे को मानने वाले हैं। अल्लाह हम सबको मौत देना, ईमान पर मौत देना, और मौत के वक्त मौला तेरे महबूब को हमारे सरहाने में भेज देना। हम घबराएंगे सकरातुल मौत के वक्त जब हम चीखेंगे, मेरे महबूब की सूरत मुबारका को देखकर हमें तस्कीन मिलेगी। अल्लाह तेरे महबूब की ज़ियारत हमें नसीब फरमा। ये इस खानकाहे आलिया, खानकाहे नक्शबंदिया नईमिया को मौला करीम ता क़ियामत आबाद रख। यहाँ के गद्दी नशीन और यहाँ के खानदान के सारे अफराद को आबाद रख मौला। हमारे जनाब निज़ामुद्दीन साहब नईमी, सैयद निज़ामुद्दीन साहब नईमी मद्दज़िल आली तशरीफ़ लाए हैं, उनके साथ और जितने लोग तशरीफ़ लाए हैं मौला सबके यहाँ आने को कबूल फरमा ले। যারা যারা উপস্থিত হয়েছেন আমাদের মা বাবাকেও মাফ করে দাও, আমাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহ তোমার হাবিবের শাফাত আমাদেরকে দান করো মাওলা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া কুররাতি আয়ুনিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 14, 15, 16 ফেব্রুয়ারি দাওয়াতে ইসলামের ইজতিমা হচ্ছে ঢাকাতে, এশিয়ান সিটিতে। আপনারা সবাই তশরিফ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই স্বেচ্ছাসেবকরা লাইন পুরা করো, লাইন পুরা, পিছনের লাইনগুলা পরিপূর্ণ করো, পিছনের লাইনগুলা পরিপূর্ণ করো। তাবারুক দেবে না, লাইন পরিপূর্ণ করে তাবারুক পরিবেশন করো। ওবায়দুল স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের ওবায়দুল স্যার স্টেজে আসা যাচ্ছে। এই লাইন পরিপূর্ণ করে তারপর তাবারুক দিবা, অর্ধেক লাইনে দিও না। এই সুশৃঙ্খলভাবে লাইন পুরো করে তারপরে তাবারুক দেবে। লাইন পরিপূর্ণ সুশৃঙ্খলভাবে এলোমেলো না, কোনো অবস্থাতে এলোমেলো করা যাবে না। স্বেচ্ছাসেবক ভাইরা কোনো অবস্থাতে এলোমেলো করা যাবে না। মেহমান বিন্দু আপনারা ধৈর্য ধারণ করুন। সম্মানিত মেহমান বিন্দু আপনারা একটু ধৈর্য ধারণ করে তাবারুক গ্রহণ করুন। স্বেচ্ছাসেবক ভাইরা তোমরা সুশৃঙ্খলভাবে তাবারুক। স্বেচ্ছাসেবকরা তোমরা স্টেজের মধ্যে তাবারুক দিয়ে দাও, স্টেজের মধ্যে তাবারুক দাও। যে